চলো আমরা আমাদের ষষ্ঠীতে কি করলাম তোমাদেরকে সেটাই শেয়ার করি এই ভিডিওটার মাধ্যমে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু ষষ্ঠী পুজোর কিছু নিয়মকানুন থাকে। এই যে দেখো এখানে আমার বোন কিন্তু এটাকে আমরা বলি মুঠা, তোমরা কে কী বলো তোমরা জানিও। তো আমরা এখানে কিন্তু মুঠা বানিয়ে নিয়েছিলাম। আর যেহেতু অনেকটা সময় পুজোর টাইম আর সকালবেলা রান্নাও খুব দেরি হবে, তো তার জন্য কিন্তু বোনকে বলেছিলাম যে আম ঘরে আছে, আম দিয়ে মুড়ি দিয়ে মেখে দেওয়ার জন্য। তো ও কিন্তু সুন্দরভাবে আম দিয়ে মুড়ি দিয়ে খুব সুন্দরভাবে মেখে দিয়েছিল, আর সেটাই আমরা খেয়ে নিয়েছিলাম। তো খাওয়ার পরে পুজোর কিছু আরও রিচুয়ালস থাকে এখানে, এগুলো জানি না, আমাকে মা বলে দিয়েছে, যেভাবে বলে দিয়েছে আমি কিন্তু ওইভাবেই করেছি, মা দেখিয়ে দিয়েছে। তো মা কিন্তু আগেই এগুলো করে চলে গেছে স্নানে, তো আমাদেরই বাকি। তো আমরা কিন্তু দেরি না করে আমরা এখানে কিন্তু এইগুলো করে নিয়েছিলাম, আমার পর আমার বোনও করে নিয়েছিল। তো ফাইনালি আমি স্নান করে ঘরে চলে এসেছি, ততক্ষণে মা গিয়ে মার পুজোর জায়গাটা সব কিছু রেডি করে ফেলেছে। তো এই যে দেখে নাও আমাদের এইভাবেই ষষ্ঠী পুজো হয়। এই যে আমাদের ষষ্ঠী ঠাকুর বলতে এরকম কিছুই থাকে না, ষষ্ঠী ঠাকুর বলতে ওই কলা পাতার ঢালটাকেই কিন্তু ষষ্ঠী ঠাকুর হিসাবে পুজো করা হয়। তো এখানে মা সব কিছু গুছিয়ে নিয়ে সুন্দরভাবে ভোগ রেডি করে সব কিছু দিয়ে কিন্তু পায়চালি পরে নিচ্ছিল, কারণ আমাদের ষষ্ঠী পুজো কিন্তু পায়চালি পরেই হয়, আমি ছোট থেকে এভাবেই দেখে এসেছি। তো ষষ্ঠী পুজো শেষ হওয়ার পর কিন্তু চলে এসেছে ষষ্ঠী নেওয়ার বাড়ি। তো এই জিনিসটা কিন্তু খুবই মজার, ভাই বোন একসাথে বসে এক জায়গায় সবাই মিলে হাসি ঠাট্টা করে কিন্তু আমরা ষষ্ঠীটা নিয়ে নিচ্ছিলাম। আর জানো তো আমার কাছে এই ষষ্ঠীর সবথেকে বিশেষ একটা জিনিস ভালো লাগে, সেটা হলো এই যে হাতে যে এই বানাটা বাঁধা হয়। তোমাদের ওইখানে কি তোমরাও সবাই এরকম বাঁধো কি না তোমরা জানিও একবার কমেন্টের মাধ্যমে। তো তারপর কিন্তু আমিও আমার মা বাবাকে ষষ্ঠী দিয়ে দিয়েছিলাম। তো ষষ্ঠীতে কি রান্না হলো এই ভিডিওটা কিন্তু পার্ট 2-তে আসছে, তো অবশ্যই পার্ট 2টা দেখে নিও তোমরা।